14 অঙ্কয় দিয়েছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। তাহলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? দুটো বৃত্ত আছে, এই দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। মানে একটা যদি আর হয়, ছোটটা যদি ধরিস, ধর ছোটটা আর হলে এটা r+2, আবার যদি এটাকে বড় ধরিস এটা আর হলে ওটা r-2। ঠিক আছে, তো আমরা ধর ছোটটাকেই আর ধরছি, যেহেতু দুজনের অন্তর 2, তাহলে এটা আর হলে এটা r+2। এবার বলছে যে এদের দুজনের পরিধির অনুপাত 2:3, মানে ছোটটার পরিধি যা হবে আর বড়টার পরিধি যা হবে এদের অনুপাত 2:3। তো ছোটটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত হবে? 2πr হবে। আর বড়টার ব্যাসার্ধ যদি r+2 হয় তাহলে এর পরিধি কত হবে? 2π × r+2 হবে। ঠিক আছে, এই দুটো নাম্বারের অনুপাত দিয়েছে 2:3। তাহলে সেখান থেকে আমরা আর এর মান বের করে নেব। আর এর মান বের করার পর তারপর বলছে দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আর এর মান পেয়ে গেলি, ব্যাস মানে কত? 2r। আচ্ছা, তাহলে এখানে যখন আর এর মান পেয়ে গেলি তাহলে এর ব্যাস পেয়ে যাবি, এই এর ব্যাসার্ধ পেয়ে যাবি আর এর ব্যাসার্ধ পেয়ে যাবি, তারপর সেইগুলোকে দ্বিগুণ করে দিবি, তাহলে এরও ব্যাস পেয়ে যাবি, এরও ব্যাস পেয়ে যাবি। ঠিক আছে, প্রথমে আমরা এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ ধরে নেব আর সেমি। তাহলে ধরি ছোট বৃত্তের ব্যাসার্ধ আর সেমি, ছোট বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। আর বড় বৃত্ত যেহেতু দুজনের ব্যাসার্ধের অন্তর 2 বলেছে তাহলে এটা 2 বেশি হবে। বড় বৃত্তের ব্যাসার্ধ r+2 সেমি, বড় বৃত্তের ব্যাসার্ধ r+2 সেমি। সুতরাং ছোট বৃত্তের পরিধি সমান 2πr সেমি, আর বড় বৃত্তের পরিধি 2π × r+2 সেমি। এবার এই দুটোর অনুপাতই দিয়েছে, কত দিয়েছে? 2:3। তাহলে শর্তানুসারে 2πr/2π × r+2 সমান 2/3। অনুপাত মানে সেটাকে ভগ্নাংশে লিখতে পারি। ঠিক আছে, তাহলে 2πr/2π × r+2 সমান 2/3। এখানে 2π কেটে গেল, তাহলে r/r+2 সমান 2/3। কোনাকুনি গুণ কর, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 3r সমান এটার সঙ্গে এটা গুণ করলে 2r + 4, বা এটা এদিকে চলে এলে 3r - 2r সমান 4। সুতরাং আর এর মান আমরা পেয়ে গেলাম 4। তাহলে ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত হয়ে গেল? 4 সেমি। আর এর মান 4 পেয়েছি, তাহলে ছোটটার ব্যাসার্ধ 4 আর বড়টার কত হবে? 6 হবে। ঠিক আছে, তাহলে সুতরাং ছোট বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি, তাহলে ছোট বৃত্তের ব্যাস এর ডবল হয়ে যাবে, 2 × 4 সমান 8 সেমি। আর বড় বৃত্তের ব্যাসার্ধ 4 + 2 মানে 6 সেমি। তাহলে বড় বৃত্তের ব্যাস 2 × 6 সমান 12 সেমি। তাহলে আমাদের এই দুটো উত্তর, এই 8 সেমি আর 12 সেমি, এই দুটো আমাদের উত্তর। 15 অঙ্কই দিয়েছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত? একটা 196 বর্গ সেমি বৃত্তাকার এরকম পাত আছে, 196 বর্গ সেমি বৃত্তাকার পাত আছে। তো যদি এই বৃত্তাকার পাতটার ক্ষেত্রফল 196 বর্গ সেমি হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়? ক্ষেত্রফল যদি 196, বাহুর দৈর্ঘ্য কত হয়? √196 মানে 14 হবে। একটা বাহুর দৈর্ঘ্য 14 হবে। এবার বলছে যে এই বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেবে, 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেবে যাদের প্রত্যেকটার মাপই একই হবে। তাহলে সেই প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত? তো কিভাবে কাটবে? যদি 4টে সর্ববৃহৎ কাটতে যায় তাহলে কি এরকম ভাবে 4টে আমাদের গোল কাটতে হবে, এরকম ভাবে 4টে গোল কাটতে হবে, তাই তো? তো সেই 4টে গোলেরই মাপ কিন্তু একই থাকবে, মানে প্রত্যেকটার ব্যাসার্ধই আমাদের
একই থাকবে, এটারও যা ব্যাসার্ধ হবে এটারও তাই হবে, আবার এটারও যাই ব্যাসার্ধ হবে এটারও তাই ব্যাসার্ধ হবে। তো এরকম যদি 4টে গোল কাটা হয় তাহলে এক একটার ব্যাসার্ধ কত হবে বলতো? এক একটার ব্যাসার্ধ কত হবে? আমরা দেখছি এই গোটা জায়গাটার ক্ষেত্রফল 196 ছিল, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য 14 পাচ্ছি, তাই তো? এক একটা বাহুর দৈর্ঘ্য 14 পাচ্ছি। তাহলে এই যে বৃত্তগুলো তৈরি হচ্ছে, এই দুদিকে দুটো বৃত্ত, এদিকে দুটো বৃত্ত, এর ব্যাসার্ধ কত হবে এক একজনের? গোটাটা 14, তাহলে এই পুরোটা 14, তাই তো? এবার যদি এটাকে দুটো বৃত্তে ভাগ করে দিস তাহলে কি এই অংশটা 7, এটার এই অংশটা 7, এটা কি বৃত্তের ব্যাস? তুই এদিক দিয়ে দেখলেও যা হবে ওদিক দিয়ে, তাহলে এটা ব্যাস। তার মানে ব্যাস কত হবে? 7 7 হবে। গোটাটা 14, তাহলে এর কাছে 7 এর কাছে 7, ব্যাসার্ধ কত হবে? 7-এরও হাফ হবে, তাহলে 7/2 হবে। তাহলে এক একটা বৃত্তের ব্যাসার্ধ হবে 7/2। ঠিক আছে, এবার আমরা ওর পরিধি 2π আর ফর্মুলা দিয়ে বের করে নেবো কত হবে। এই কথাটা যেটা বোঝালাম এটা একটু লিখে নিতে হবে, কথাটা ভাষায় লিখে তারপর শুধু পরিধিটা বের করলেই হবে। তাহলে প্রথমে আমাদের এই যে 196 ক্ষেত্রফল ছিল সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে প্রথমে লেখ বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল। বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল 196 বর্গ সেমি, 196 বর্গ সেমি। সুতরাং বর্গাকার পিতলের পাতের একটি বাহুর দৈর্ঘ্য সমান √196 সমান 14 সেমি। 14 সেমি, এক একটা বাহুর দৈর্ঘ্য 14 সেমি হবে। এবার এই কথাটা লিখবি যে বর্গাকার পিতলের পাত থেকে সর্ববৃহৎ যে 4টি বৃত্ত কেটে নেওয়া যাবে তার প্রতিটি ব্যাস হবে এই অর্ধেক হয়ে যাচ্ছে 14/2 সমান 7 সেমি। তার প্রতিটির ব্যাস হবে 14/2 সমান 7 সেমি। সুতরাং প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ সমান 7/2 সেমি। প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ 7/2 সেমি, আর প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি সমান 2πr সমান 2 গুণ 22/7 ইন্টু 7/2 সেমি। 2 2 কেটে যাবে, 7 7 কেটে যাবে, তাহলে 22 সেমি হবে আমাদের উত্তর। মানে এই এক একটা বৃত্তাকার যে পাত পেয়েছি এগুলোর পরিধি হবে 22 সেমি করে। ঠিক আছে, করে নিন। 16 অঙ্কে দিয়েছে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। তাই নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি। এই একটা ধর মাঠ আছে, মাঠটার যদি আমরা ব্যাসার্ধ আর একক ধরি, আর মিটার ধরি, তাহলে একবার ও বৃত্ত বরাবর এই পাক বরাবর একবার ঘুরছে, মানে একবার 2πr পথ যাচ্ছে, আর একবার ব্যাস বরাবর মানে আর একবার 2r বরাবর পথ যাচ্ছে। একবার 2πr পথ যাচ্ছে আর একবার 2r পথ যাচ্ছে। 2πr পথ যেতে যতটা সময় লাগছে 2r পথ যেতে তার চেয়ে কতটা কম সময় লাগছে? 45 সেকেন্ড কম সময় লাগছে। ঠিক আছে, তাহলে আমরা একবার বের করব যে 2πr মিটার পথ যেতে ওর কত সময় লাগছে, আর একবার বের করব 2r মিটার পথ যেতে কত সময় লাগছে, করে এই দুটোর বিয়োগফলটাই দিয়েছে 45। তার জন্য এই কতটা যাচ্ছে সেটার জন্য আমরা এই গতিবেগটা থেকে পেয়ে যাব যে মিনিটে 80 মিটার, তার মানে কি 60 সেকেন্ডে 80 মিটার যাচ্ছে, তাহলে ওইখান থেকে আমরা সেকেন্ডটা পেয়ে যাব। আগে এই দুটো লিখে ফেল। ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r মিটার, বৃত্তাকার মাঠের ব্যাস 2r মিটার, আর বৃত্তাকার মাঠের পরিধি 2πr মিটার।
বৃত্তাকার মাঠের পরিধি 2πr মিটার। এবার বলেছে গতিবেগ মিনিটে 80 মিটার। ঠিক আছে, আমাদের এই দুটো যেতে কত সময় লাগে সেটা বের করতে। তো মিনিটে 80 মিটার, তার মানে 80 মিটার যেতে সময় লাগে কত লাগছে, 60 সেকেন্ড। 80 মিটার যেতে ওর 60 সেকেন্ড সময় লাগছে। তাহলে 1 মিটার যেতে সময় লাগবে কত, 60/80 সেকেন্ড। এটা কাটাকুটি করলে 3/4 সেকেন্ড। 1 মিটার যেতে ওর 3/4 সেকেন্ড সময় লাগছে। এবার আমরা একবার দেখবো যে 2r মিটার যেতে কত সময় লাগছে, আর একবার দেখবো 2πr মিটার যেতে কত সময় লাগছে। সেই দুটো সময়ের ব্যবধানটাই হচ্ছে 45, কারণ এটা যেতে যত সময় লাগে তার চেয়ে এটা যেতে 45 সেকেন্ড কম সময় লাগে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 2r মিটার যেতে সময় লাগে, এটা সুতরাং চিহ্ন দিয়ে দে, 2r মিটার যেতে সময় লাগে। দেখ 1 সেকেন্ডে যেহেতু 3/4 লাগছে, 3/4 সেকেন্ড লাগছে, তাহলে 2r মিটার যেতে কত লাগবে, 3/4 ইন্টু 2r সেকেন্ড। এটা যদি কাটাকুটিও করে দিই, 2 দিয়ে কাটলে 2, তাহলে 3r/2 সেকেন্ড 2r মিটার পথ যেতে এই সময়টা লাগছে। আর 2πr মিটার যেতে সময় লাগে, 2πr মিটার যেতে সময় লাগে 2 গুণ 22/7 ইন্টু আর ইন্টু এই 3/4টা এত সেকেন্ড। ঠিক আছে, 2πr যেতে এর সঙ্গে 3/4 গুণ হবে। তাহলে এখানেও যদি কাটিস তুই, এই 2 দিয়ে এটা 2 কাটলে 2, এটাকে কাটলে 11, তাহলে 11 3 33r/7 সেকেন্ড, 33r/7 সেকেন্ড। 2r মিটার যেতে সময় লাগছে 3r/2 সেকেন্ড, আর 2πr মিটার যেতে সময় লাগছে 33r/7 সেকেন্ড। এই দুটোর বিয়োগফলটাই হচ্ছে 45। এই বরাবর যেতে এই সময়টা লাগলো, আর এই বরাবর যেতে এই সময়টা লাগলো। এইখানে কম সময় লেগেছে, এই কম সময়টাই 45। তাহলে লিখবো শর্তানুসারে 33r/7 মাইনাস 3r/2 সমান 45, বা লসাগু 14 হয়ে যাবে। ওপরে তাহলে এটা গুণ করলে 66r মাইনাস 7 3 21r সমান 45, বা 66 থেকে 21 বাদ দিলে 5 4, 45r সমান 45r সমান এই 14টা উপরে গেলে গুণ হয়ে যাচ্ছে 14, বা r সমান হয়ে যাচ্ছে 45 ইন্টু 14 বাই আর একটা 45। এরা কেটে গেলে আর এর মান পাচ্ছিস 14। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 14। উত্তর চেয়েছে মাঠটার ব্যাস কত, ব্যাস 2r, তাহলে এর ডবল হবে। সুতরাং এখানটা উত্তর লিখে দিই, সুতরাং মাঠটির ব্যাস হয়ে যাবে আমাদের 2 ইন্টু 14 সমান 28 মিটার। মাঠটির ব্যাস হবে 28 মিটার। ঠিক আছে, এবার দেখ 16 অঙ্ক হলো। এবার 17 অঙ্ক কি দিয়েছে, বলছে মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমি চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে 46 সেকেন্ড আর 44 সেকেন্ড সময় নেয়। তাহলে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত। একটা বৃত্তাকার ট্র্যাক আছে, এরকম একটা বৃত্তাকার ট্র্যাক আছে, মানে বৃত্ত আছে, তার বাইরে এরকম একটা ট্র্যাক আছে। এই যে এই জিনিস, এটা একটা ট্র্যাক আছে। ঠিক আছে, যেরকম দৌড় হয় আর কি বৃত্তাকার ট্র্যাকে, এরকম একটা ট্র্যাক আছে। এবার কি বলছে, এই যে ট্র্যাকটা বৃত্তাকার পথটা হচ্ছে 7 মিটার 5 ডেসিমি চওড়া। এর ব্যাসার্ধ নেই, এই যে বৃত্তাকার পথের এই জায়গাটা হচ্ছে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া। তো 7 মিটার 5 ডেসিমিটার, এটাকে যদি পুরোটা ডেসিমিটারে কনভার্ট করি কত হবে, মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ, তাহলে 70 আর 5 টোটাল কত হবে 75, তাই তো। তাহলে এই যে পথটা 75 ডেসিমিটার চওড়া। এবার বলছে যে ও যখন এই পথটার ভেতর দিক দিয়ে, মানে এই বরাবর যখন রাউন্ড খাচ্ছে,
তখন ওর 44 সেকেন্ড সময় লাগছে, আর যখন বাইরে বরাবর রাউন্ড খাচ্ছে, এই পথটার বাইরে বরাবর রাউন্ড খাচ্ছে, তখন 46 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত, ভিতরের ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য কত। তো আমরা কি করব, ভিতরের ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে ধর ভিতরের এই ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নিচ্ছি, ভিতরের ব্যাসার্ধটাকে আর ধরে নিচ্ছি। তাহলে বাইরের ব্যাসার্ধটা কত হবে বলতো, ভিতরেরটা যদি আর হয় বাইরেরটা কত হবে, R+75, কারণ এই জায়গাটা তো 75 চওড়া, 75 ডেসিমি চওড়া। তাহলে ভিতরের ব্যাসার্ধটা যদি R ডেসিমি হয়, এটার ব্যাসার্ধ কত হবে, R+75 ডেসিমি হবে। ঠিক আছে, এবার আমরা এটার পরিধি বের করবো, এটা তো আর, তাহলে এই ভেতরের পরিধিটা কত, 2πr হবে। ঠিক আছে, আর বাইরের পরিধিটা কত হবে, 2π × R+75 হবে। ঠিক আছে, এবার তাহলে এই যে 2πr মিটার পথ, যে 2πr ডেসিমিটার পথ যেতেও 44 সেকেন্ড সময় লাগছে, তাহলে 1 সেকেন্ডে কত যায় একবার বের করব। 44 সেকেন্ডে যেহেতু 2πr যাচ্ছে, 1 সেকেন্ডে কত যাবে সেটা বের করব। আবার এই যে পথটা, এটা কত সময় যাচ্ছে বাইরের পথ বরাবর, 46 সেকেন্ডে, তাহলে 46 সেকেন্ডে এই পথটা যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত যায় সেটা বের করব। দুটোর ক্ষেত্রেই 1 সেকেন্ডে কত যায় বের করব, করে সেই দুটো সমান করে দেবো, সমান করলেই আমরা আর এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, দুটোকে সমান করে দিলে, কারণ দুটোই 1 সেকেন্ডের জন্য কত বের করছি, তারপর ওটা বের করে ফেলো। তাহলে আগে এই পথের ব্যাপারটা, এই হিসাবটা লিখে নিই। তাহলে লেখ, পথটি চওড়া, পথটি চওড়া 7 মিটার 5 ডেসিমিটার, সমান 75 ডেসিমি, 75 ডেসিমি। এবার এই আটটা ধরবো, ধরি বৃত্তাকার পথের ভিতরের ব্যাসার্ধ 8 ডেসিমি, ধরি বৃত্তাকার পথের ভিতরের ব্যাসার্ধ 8 ডেসিমি, তাহলে বৃত্তাকার পথের ভিতরের পরিধি 2πr ডেসিমি। এবার বাইরের টাইপ হিসাব করব, বৃত্তাকার পথের বাইরের ব্যাসার্ধ R+75, যেহেতু এইটা 75 চওড়া, এত ডেসিমি, তাহলে বৃত্তাকার পথের বাইরের পরিধি 2π × R+75 ডেসিমি। তাহলে দুটো পথের মাপটা পেয়ে গেলাম। এবার এই দুটো পথকে যেতে কত সময় লাগে সেটাও জানি, এটা 44 সেকেন্ড সময় লাগে, এটা 46 সেকেন্ড সময় লাগে, তাহলে দুটোর ক্ষেত্রেই 1 সেকেন্ডে কত যায় বের করব। বৃত্তাকার পথের ভিতর বরাবর, বৃত্তাকার পথের ভিতর বরাবর 2πr ডেসিমি যেতে সময় লাগে, সময় লাগে 44 সেকেন্ড। এইটা লাগে, তাই তো? এবার এটাকে, এটা টুকতে হবে না, এটা উল্টে লেখ, না না, এটা ছেড়ে দে। তাহলে একবারে 44 সেকেন্ডে যায়, 44 সেকেন্ডে যায় 2πr ডেসিমি, আর 1 সেকেন্ডে যায় 2πr/44 ডেসিমি। এটা হেডিং করে নি।
বৃত্তাকার পথের ভিতর বরাবর 44 সেকেন্ডে যায় 2 পাই আর ডেসিমি, 1 সেকেন্ডে যায় 2 পাই আর বাই 44 ডেসিমি। আর বাইরেরটা করব, বৃত্তাকার পথের বাইরে বরাবর 46 সেকেন্ডে যায় 2 পাই ইন্টু আর প্লাস 75 ডেসিমি, আর 1 সেকেন্ডে যায় 2 পাই ইন্টু আর প্লাস 75 বাই 46 ডেসিমি, এইটা যায়। ঠিক আছে, এবার যেহেতু দুটোই 1 সেকেন্ডে যায় লিখলাম, এইটাও 1 সেকেন্ডে যাচ্ছে আর এটাও 1 সেকেন্ডে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটোর মান সমান হবে। শর্তানুসারে 2 পাই আর বাই 44 সমান 2 পাই ইন্টু আর প্লাস 75 বাই 46। ঠিক আছে, কিছু কিছু কাটাকুটি যাবে, দেখ 2 পাই দুদিকেই কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা 44টা কাটলে তুই 2 দিয়ে ভাগ করলে 22 পাবি, এটাকে কাটলে 23 পাবি, যেরকম ওপরে তুলে কাটা যাবে তো এইভাবে ডাইরেক্ট। তাহলে বা আর বাই 22 সমান আর প্লাস 75 বাই 23, আর বাই 22 সমান আর প্লাস 75 বাই 23। এবার এটা এর সঙ্গে গুণ করে, এটা এর সঙ্গে গুণ করে, তাহলে বা 23 আর সমান 22 আর প্লাস 75-এর সঙ্গে 22 গুণ করতে হবে, তাহলে 1650। বা এটা এদিকে এলে 23 আর মাইনাস 22 আর সমান 1650। সুতরাং আর এর মান বেরোলো 1650। আর এর মান মানে ভিতরের ব্যাসার্ধটা বেরিয়ে গেল। উত্তর কে চেয়েছে? ভিতরের ব্যাসের দৈর্ঘ্য কত। সুতরাং ভিতরের ব্যাসের দৈর্ঘ্য সমান 2 ইন্টু 1650 সমান 3300 ডেসিমিটার। ডেসিমিটার থেকে মিটারে গেলে আবার কত, 10 দিয়ে ভাগ, তো এটাকে তুই 10 দিয়ে ভাগ করলে হবে 330 মিটার। 330 মিটার। 18 অঙ্কয় দিয়েছে একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথের বাইরের আর ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যে সময় লাগে, সময়ের অনুপাত দিয়েছে 20:19। আগে 17 অঙ্কটা কতটা সময় লাগে দিয়ে দিয়েছিল, এখানে সময়ের অনুপাতটা দিয়েছে 20:19 আর পথটি 5 মিটার চওড়া। সেম আগের অঙ্কটার মতো এরকম একটা বৃত্তাকার পথ আছে, এই পথটা 5 মিটার চওড়া। বলছে ভিতরের বরাবর ঘুরতে যে সময় লাগে আর বাইরে বরাবর যে ঘুরতে সময় লাগে সেটার অনুপাত দিয়েছে 20:19। মানে এইটা যদি ধর 20টি সেকেন্ড সময় লাগে, ঠিক আছে, তাহলে এটা সময় লাগবে কত, 19টি। সেকেন্ডে হতে পারে, মিনিটে হতে পারে। এখন এখানে যেহেতু সময়টা উল্লেখ করা নেই, আমরা একক ধরে নিতে পারি যে এত একক সময় লাগবে। ঠিক আছে, আর সেম ভাবে আমরা ভিতরের ব্যাসার্ধটা আর ধরবো, তাহলে বাইরের ব্যাসার্ধটা কত হবে, ভিতরেরটা আর হলে বাইরেরটা আর প্লাস 5 হবে। তারপর পরিধিটা পেয়ে যাবো আগের অঙ্কটার মতো করে, ওই 1 সেকেন্ডে বা 1 একক সময়ে কত যায় সেটা বের করব, দুটোর ক্ষেত্রে করে সমান করে দেবো। তাহলে প্রথমে লেখ, ধরি বৃত্তাকার পথের ভিতরের ব্যাসার্ধ আর মিটার ও বাইরের ব্যাসার্ধ 2 আর মিটার। ভিতরের ব্যাসার্ধ আর মিটার আর বাইরের ব্যাসার্ধ 2 আর, সরি 2 আর নয়, আর প্লাস 5 মিটার। ভিতরের ব্যাসার্ধ আর মিটার, বাইরের ব্যাসার্ধ আর প্লাস 5 মিটার। সুতরাং বৃত্তাকার
পথের ভিতরের পরিধি 2πr মিটার ও বাইরের পরিধি 2π ইন্টু r প্লাস 5 মিটার। এবার আমাদের দিয়েছে যে এই দুটো পথ অতিক্রম করতে তার যে সময় লাগে সেই সময়টার অনুপাত দিয়েছে 20:9, মানে বাইরে বরাবর যেতে 20 একক সময় লাগে, 20x বা t ধরতে পারি, ভিতরের বরাবর যেতে 19t একক সময় লাগে। তাহলে আবার ধরি সাইকেল আরোহীর বাইরের পথ বরাবর যেতে 20x একক ও ভিতরের পথ বরাবর যেতে 19x একক সময় লাগে। একক কেন ধরলাম, কারণ এখানে সেকেন্ড বা মিনিটটা বলে দেয়া নেই, ঠিক আছে, সেকেন্ডে সময় লাগতে পারে, মিনিটেও লাগে, ওই জন্য আমরা একক ধরে নিলাম, ঠিক আছে, না হলে যদি কিছু থাকতো সেকেন্ড লিখতাম। এবার সেম তাহলে ভিতরের পথ বরাবর ওই 19 একক যেতে কত, 19 একক সময় লাগছে হচ্ছে কত, এই 2πr পথ বরাবর যেতে, তাই তো। তাহলে 1 সেকেন্ডে কত যায় সেটা বের করবো। তাহলে ভিতরের পথ বরাবর ভিতরের পথ বরাবর 19x একক সময়ে যায় 2πr মিটার, আর x 1 একক সময়ে যায় 2πr বাই 19x মিটার। সেম ভাবে বাইরের পথ বরাবর 20x একক সময়ে যায় 2π ইন্টু r প্লাস 5 মিটার, আর 1 একক সময়ে যায় 2π ইন্টু r প্লাস 5 বাই 20x মিটার। এইটা আগেরটায় সময় সরাসরি বলে দিয়েছিল, ওই জন্য 44 আর 46 লিখেছিলাম। এখানে সরাসরি সময়টা বলে না, টাইম যেটা লাগছে তার অনুপাতটা দিয়েছে 19:20, সেই জন্য আমরা এইটা বের করলাম, 20 বাইরেরটা 20 আর ভিতরেরটা 19, সেই জন্য আমরা এটা বের করে ফেললাম। এইভাবে এবার শর্তানুসারে আগেরটার মতো করব। তাহলে শর্তানুসারে 2πr বাই 19x সমান 2π ইন্টু r প্লাস 5 বাই 20x। কি কি কেটে যাবে বল, 2π কেটে গেল, x কেটে গেল, তাই তো, এখানে নাম্বারটা কাটবে না। তাহলে আমরা পেলাম বা r বাই 19 সমান r প্লাস 5 বাই 20, গুণ করলে এটা হয়ে গেল 20r সমান 19r প্লাস 5 19 95, এটা এদিকে গেল, বা 20r মাইনাস 19r সমান 95। সুতরাং আর এর মান 95। উত্তর কি চেয়েছে, ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 ইন্টু 95 মানে 190 মিটার। এটা আমরা মিটারেই ধরেছিলাম, কাজে ডেসিমিটার থেকে আর কিছু করার নেই। 190 মিটার ভিতরের ব্যাস দৈর্ঘ্য করে নে। শর্ট কোশ্চেন এবার 19-এর আই কি বলেছে, একটি ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। তো ঘন্টার কাঁটা কি 12 ঘন্টায় একবার ঘুরছে, তাই তো, সেখানে মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় একবার ঘোরে, তার মানে 12 ঘন্টায় 12 বার ঘুরবে। ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় একটুখানি ঘর যাচ্ছে, 12 ঘন্টায় যেহেতু একবার ঘোরে, আর মিনিটের কাঁটাটা 12 ঘন্টায় 12 বার ঘুরে যায়, তাহলে ওদের গতিবেগের অনুপাত কত হবে, 1:12, ঠিক আছে। আচ্ছা, দুইয়েরটা
বলছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান π/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে কত সময় লাগে? এই যে বৃত্তাকার পথ আছে, বৃত্তাকার পথটা সম্পূর্ণ এক পাক পরিক্রমা করছে। সম্পূর্ণ এক পাক মানে কি, ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি বরাবর যাবে, তার মানে এটা কত 2πr যাচ্ছে। তাহলে 2πr পথ বরাবর যেতে তার πx/100 মিনিট সময় লাগছে। তাহলে পার্কটির ব্যাস বরাবর যদি সোজা যায়, এই পথটা কত 2r, তাই তো? তাহলে 2r পথ যেতে কত সময় লাগে? এগুলো আর তো বেশি কিছু লিখতে হবে না, তাহলে লেখ 2πr একক যেতে সময় লাগে πx/100 মিনিট। ঠিক আছে, যেহেতু গোল করে ঘুরছে, তাহলে 2πr একক পথ যেতে সময় লাগছে πx/100 মিনিট। 1 একক যেতে সময় লাগবে πx/2πr × 100 মিনিট। আর যেহেতু ব্যাস বরাবর যাচ্ছে, তাহলে 2r একক যেতে সময় লাগছে πx × 2r/2πr × 100 এত মিনিট। কাটাকুটি করলে আর কাটবে, পাই কাটবে, 2 কাটবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে x/100 মিনিট। x/100 মিনিট, অপশন বি। তিনেরটা এবার তিনের অঙ্কই দিয়েছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। একটা বৃত্ত একটা বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? ভালো করে এই দুটো ছবি দেখ, মানে এইটা অন্তর্লিখিত, পরেরটা পরিলিখিত। বলছে বৃত্তটা বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, মানে ভেতরে আছে। অন্তর্লিখিত মানে ভেতরে আছে। বৃত্তটা বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তার মানে এটা বর্গক্ষেত্র আছে, তার ভিতরে এই বৃত্তটা আছে। ঠিক আছে, তার ভিতরে এরকম বৃত্তটা আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এখন যেহেতু বৃত্তটা বর্গক্ষেত্রের ভেতরে আছে, তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা হবে, বৃত্তের ব্যাসটাও কি হবে? তাই হবে, এটাই হবে। ঠিক আছে, ছবিটা এঁকে রাখ। তাহলে বৃত্তের ব্যাস কত হবে? এখানে বৃত্তের ব্যাস হবে 10 সেমি। ঠিক আছে, আর এখানে ধর কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে, বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে 5 সেমি। খেয়াল রাখবি এটা, ঠিক আছে এটা। আচ্ছা, 4 নম্বরটা উল্টো বলছে। 4 নম্বরটা কি বলছে? একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিলিখিত। একটি বৃত্ত একটা বর্গক্ষেত্রে পরিলিখিত, মানে বর্গক্ষেত্রের বাইরে বৃত্তটা আছে। এইটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে বৃত্তটা এর বাইরে আছে। পরিলিখিত মানে বাইরের দিকে আছে। ঠিক আছে, তাহলে যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 হয়, তাহলে বৃত্তের ব্যাস কত হবে? দেখ এই ছবিটায় বৃত্তের ব্যাস কি এইটা যদি হয়, তাহলে এটা কি বাহুর দৈর্ঘ্য হচ্ছে? কি বরাবর হচ্ছে? দেখ এই যে বর্গক্ষেত্রটার কর্ণ বরাবর ব্যাসটা হচ্ছে, বর্গক্ষেত্রের কর্ণ বরাবর ব্যাসটা হচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বাহু √2। তাহলে বাহুর মান যদি 5 হয়, কর্ণটা কত হবে? 5√2, তাই তো? তাহলে এইটার ক্ষেত্রে বৃত্তের ব্যাস হবে 5√2 সেমি। 5√2 সেমি। কথা দুটো লিখে রাখতে পারিস, এটা এখানে পয়েন্ট দুটো লিখে রাখ। বৃত্তটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত হলে তার ব্যাস, মানে বৃত্তটার ব্যাস বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হয়। ঠিক আছে, বৃত্তটা যদি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত হয়, বর্গক্ষেত্রের ভেতরে থাকে, তাহলে বৃত্তটার ব্যাসটা বর্গক্ষেত্রের বাহুর সমান হবে। আবার বৃত্তটি বর্গক্ষেত্রে যদি পরিলিখিত হয়, বর্গক্ষেত্রে পরিলিখিত হলে বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের কর্ণের সমান হবে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, এই দুটো পয়েন্ট মনে রাখবি। ছবিটা এঁকে রাখ, তাহলে ক্লিয়ার থাকবে। করে নে।
পাঁচেরটাই বলছে একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া। বৃত্তাকার বলয় মানে কি রিংটা, যেমন শনির রিং আছে, ঠিক আছে, এই বলয়টা একটা বৃত্তাকার বলয়টা 5 সেমি চওড়া, তার মানে এই জায়গাটা 5 সেমি, ঠিক আছে, এই যে চওড়াটা এটা হচ্ছে 5 সেমি। তাহলে বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য আর অন্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত হবে? এটাই হবে। বৃত্তের বহির্ব্যাসার্ধ মানে কি এখান থেকে এতটা, আর বৃত্তের অন্তর্ব্যাসার্ধ মানে কি এখান থেকে এতটা। তো এই দুটোর ডিফারেন্স কত হবে? এই বলয়টার যে দৈর্ঘ্যটা সেটাই তো হবে। তাহলে অ্যান্সার 5ই হবে। তাহলে বহির্ব্যাসার্ধ ও, ছবিটা এঁকে রাখ, ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর অন্তর 5 সেমি। ঠিক আছে, এইটাই কোশ্চেনটা ঘুরিয়ে যদি দেয় তাহলে বহির্ব্যাস আর অন্তর্ব্যাসের দৈর্ঘ্যের পার্থক্য কত হবে? বহির্ব্যাস আর অন্তর্ব্যাসের দৈর্ঘ্যের পার্থক্য কত হবে তখন? বল কত হবে? ব্যাসার্ধ দিয়েছে, ব্যাসটা কত হবে? 10 হবে, মানে এদিকেও 5 বাড়বে এদিকেও 5 বাড়বে, তো তাই তো। ব্যাস মানে কি এই গোটা, এর ব্যাস মানে এইটা, আর বড়টার ব্যাস মানে কি এইটা। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত হবে? এই যে এখান থেকেও 5 আছে আর এখান থেকেও 5 আছে, তাই তো, তাহলে 10 হয়ে যাবে। তখন কোশ্চেনটা সেম দিতে পারে, ব্যাসার্ধের বদলে ব্যাস দিলে ওই অংশটা ডবল হয়ে যাবে। ঠিক আছে, করে নে। আচ্ছা, 20 দাগের আই কি দিয়েছে দেখ, বলছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এই একটা অর্ধবৃত্ত আছে, তার পরিসীমা, পরিসীমা মানে এই লাইনটার এই লাইনটার যোগফল, এই দুটোর পরিসীমা যদি 36 সেমি হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত? অর্ধবৃত্তের পরিসীমা সূত্র কি? এই জায়গাটা কত? এইটা পাই আর, আর এটা 2r, তাই তো, পাই আর প্লাস 2r। তো এটার মান দিয়েছে 36, তাহলে তোকে ব্যাসের দৈর্ঘ্য মানে 2r এর মান কত, আমরা r এর মান বের করে ফেলবো। তাহলে লেখ, ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর সেমি আছে তো, আর সেমি, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা সমান পাই আর প্লাস 2r সেমি। অর্ধবৃত্তের পরিসীমা পাই আর প্লাস 2r সেমি। এবার এটার মানই দিয়েছে 36, তাহলে শর্তানুসারে পাই আর প্লাস 2r সমান 36, বা দুটো থেকে আর কমন নিলে এটা পাই এর মান 22/7 প্লাস 2 সমান 36, বা আর কমন যাবে, এখানে লসাগু 7, ওপরে 22 প্লাস 7 দুগুণে 14 সমান 36, একটা কমন আছে, বা আর এটা যোগ করলে কত? 36ই হবে, তাই তো, সমান 36, বা আর সমান 36 ইন্টু 7/36, এটা কেটে গেলে আর এর মান 7। আমাদের ব্যাস চেয়েছে, তাহলে সুতরাং অর্ধবৃত্তের ব্যাস 2r সমান 14 সেমি। অর্ধবৃত্তের ব্যাস 14 সেমি। 2 এর অঙ্কে দিয়েছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটার কত দৈর্ঘ্য ঘুরবে? এটা ধর গোল ঘড়িটা আছে, এটার দৈর্ঘ্য, মিনিটের কাঁটার দৈর্ঘ্য দিয়েছে 7 সেমি। এখন এটা যদি পূর্ণ একবার আবর্তন খায় তাহলে কি 2πr মিটার পথ বরাবর ঘুরবে, তাই তো, 2πr সেন্টিমিটার পথ বরাবর ঘুরবে। তাহলে আগে আমরা দেখব যে এই কতটা পথ একবার পূর্ণ আবর্তনে ঘুরছে, তারপর এই ডিগ্রির ব্যাপারটা দেখ না। যখন এই ধর এখান থেকেই যদি শুরু হয়, এখান থেকে শুরু হয়ে এই যে পূর্ণ একবার আবর্তন করবে তার জন্য কতটা ডিগ্রি কোণ যাচ্ছে? 360 ডিগ্রি, তাই তো। তাহলে 360 ডিগ্রি কোণ ঘোরার জন্য কি এ পুরো পথটা যাচ্ছে, 360 ডিগ্রি কোণ ঘোরার জন্য পুরো পথটা যাচ্ছে। আর ও কত ডিগ্রি কোণ যাবে বলছে? 90 ডিগ্রি, মানে 12টা থেকে 3টে বাজবে আর কি। তাহলে 90 ডিগ্রি কোণ ঘোরার জন্য কতটা পথ যাবে সেটা দিয়েছে। ঠিক আছে, তাহলে আগে আমরা দেখে নেবো যে পুরো পথটা ঘুরতে কত সময় লাগছে, মানে কত পথটা যাচ্ছে আর কি, পুরো পথটা, তারপর সেটার জন্য 90 ডিগ্রিটা বের করবো। তাহলে লেখ, ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য
দৈর্ঘ্য 7 সেমি। সুতরাং কাঁটাটি একবার সম্পূর্ণ ঘুরে পথ অতিক্রম করে, কাঁটাটি একবার সম্পূর্ণ ঘুরে পথ অতিক্রম করে 2πr সমান 2 গুণ 22/7 ইন্টু 7 এত সেমি, কাটলে 44 সেমি। এবার এই পথটাই সে ঘোরে 360 ডিগ্রির জন্য, সে ঘোরে 360 ডিগ্রি ঘোরে, ঠিক আছে? তাহলে 360 ডিগ্রি, সুতরাং 360 ডিগ্রি কোণ ঘুরতে পথ যায়, 360 ডিগ্রি কোণ ঘুরতে পথ যায় 44 সেমি। তাহলে 1 ডিগ্রি কোণ ঘুরতে পথ যায় 44/360 সেমি। আর 90 ডিগ্রি ঘুরতে কতটা যায় চেয়েছে, তাহলে 90 ডিগ্রি কোণ ঘুরতে পথ যায় 44 ইন্টু 90/360। 90 মানে 9 কতই 36 হয় 4-এ, তাহলে একবারে 0 0 কাটলি, 9 4-এ 36, 4কে 44 দিয়ে কাটলে 11 সেমি, তাহলে হবে অ্যান্সার 11 সেমি। তাহলে এইখান থেকে এইটা আসতে, এই যে এই বৃত্তচাপটা, এটার মান হচ্ছে 11। 3-এর অঙ্কটায় দেখ কি বলেছে, বলছে কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। যেটা 19-এর দাগের 4-এর আর 5-এর ওই রকমই অঙ্ক। একটা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, এই একটা ধর বর্গক্ষেত্র আছে, তার অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, মানে এই সেম বর্গক্ষেত্র আছে, তার পরিবৃত্ত, এদের ব্যাসার্ধের অনুপাত কত, এদের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে অন্তর্বৃত্তের ব্যাস কিটা হয়, অন্তর্বৃত্তের ব্যাসটা হচ্ছে এর বাহুর দৈর্ঘ্যের সমান, আর পরিবৃত্তের ব্যাসটা হয় এর কর্ণের দৈর্ঘ্যের সমান, তাই তো? তাহলে ওইগুলোকে ধরে নেবো, ধরে ওই দুটোর অনুপাত করব। তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক, ছবি দুটো অবশ্যই আঁকবি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 a একক। এবার লেখ বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, এবং বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান, ঠিক আছে? আমাদের উত্তরটা চেয়েছে ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে সুতরাং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, দেখ বাহুর হাফ হয়ে যাবে, ব্যাসটা বাহুর সমান ছিল, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে a/2 একক, আর পরিবৃত্তের ব্যাসার্ধ হবে, পরিবৃত্তের ব্যাসটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সমান, মানে এইটার সমান, তাহলে ব্যাসার্ধটা হবে √2a/2 এত একক, √2a/2 একক। এবার এই দুটোর অনুপাত চেয়েছে, সুতরাং অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমান a/2 √2a/2, a/2 √2a/2, এগুলো কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে উত্তর হবে 1:√2, উত্তর হবে 1:√2 করে নে। আচ্ছা, 4-এর অঙ্কটা দিয়েছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে, সেম 2-এর অঙ্কটার মতোই।
মিনিটের কাঁটাটার দৈর্ঘ্য 7 সেমি, তাহলে পূর্ণ এক পাক ঘুরতে ওই 2 পাই আর যাবেই। এবার বলছে 15 মিনিটে। দেখ এখান থেকে শুরু করে এই পুরো এখানে যেতে কত মিনিট সময় লাগে? 60 মিনিট হয়, তাহলে 60 মিনিটে পুরো একবার চক্কর দিচ্ছে, তাহলে 15 মিনিটে কত চক্কর দেবে? ওই একইভাবে ঐকিক নিয়মে করবো। 60 মিনিটে যায় এত সেমি, 1 মিনিটে যায় কত, আর 15 মিনিটে যায় কত। আগেরটায় কি করেছিলাম যে 360 ডিগ্রি ঘুরে কতটা যাচ্ছে, 1 ডিগ্রি ঘুরে কতটা যাচ্ছে, 90 ডিগ্রি ঘুরে কতটা যাচ্ছে। এখানে ওই ডিগ্রিটার জায়গায় মিনিটটা হয়ে যাবে। 60 মিনিটে, 1 মিনিটে আর 15 মিনিটে। ঠিক আছে, তাহলে প্রথমে লিখে ফেল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। তাহলে সুতরাং কাঁটাটি একবার সম্পূর্ণ ঘুরে পথ যায় 2 পাই আর সমান 2 গুণ 22/7 ইন্টু 7 সেমি সমান 44 সেমি। এই 44 সেমিটাই যাচ্ছে হচ্ছে 60 মিনিটে। তাহলে সুতরাং কাঁটাটি ষাট মিনিটে ঘুরবে 44 সেমি। কাঁটাটি 1 মিনিটে ঘুরবে 44/60 সেমি, আর কাঁটাটি 15 মিনিটে ঘুরবে 44 ইন্টু 15/60 সেমি। সেম কাটাকুটি, 15 4 60 হয়, 4 11 44 হয়, 4 15 60, 4 11 44, তাহলে 11 সেমি। এই সময় বা ডিগ্রি যাই দিক এইভাবে ঐকিক নিয়ম করতে। তোকে ধর 15 মিনিটের মধ্যে যদি বলে 30 মিনিটে কত যায়, মানে এখান থেকে এতটা কত যায়, এই পথটা যাবে একইভাবে বের করবি। তোকে ধর বললো যে 45 মিনিটে কত যায়, মানে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এই পথটা কত যায়, সেম পদ্ধতিতেই বের করবি। বা ডিগ্রি দিল, যতই দেবে একের জন্য কত, আর যত ডিগ্রি দিয়েছে ততর জন্য কত, বা 1 মিনিটের জন্য কতটা পথ যাচ্ছে, আর যত মিনিটের কথা বলছে তত মিনিটের জন্য কতটা পথ যাচ্ছে, এইভাবে বের করে নিব ঐকিক নিয়ম দিয়ে। পাঁচেরটা কি দিয়েছে দেখ, বলছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। একটা বৃত্ত আছে, এই বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য যা, আর একটা বর্গক্ষেত্র আছে তার বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত চেয়েছে। ঠিক আছে, তাদের পরিসীমার অনুপাত। তাহলে আমরা ধরছি এটার ব্যাসের দৈর্ঘ্য x আর এটারও বাহুর দৈর্ঘ্য x, মানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x ধরে নিচ্ছে। তাহলে এটার ক্ষেত্র পরিসীমা কত হবে, 4x, চার ধারের দৈর্ঘ্য 4x হবে। আর এর যদি ব্যাস x হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, x/2, আর পরিধিটা কত হবে, পরিসীমা কি, পরিধিটা কত হবে 2 পাই আর, তাই তো 2 পাই আর, এই দুই কেটে গেলে 22/7 ইন্টু x হবে। এবার এই দুটোর অনুপাত চেয়েছে, শুধু খেয়াল রাখবি কার নাম আগে আছে, বৃত্তটা আগে আছে, তাহলে বৃত্তের অনুপাতটা আগে থাকবে এই অংশ, মানে এই নাম্বারটার এই নাম্বারটার অনুপাতটা লিখতে বলেছে। তাহলে লেখ প্রথমে ধরি বৃত্তের ব্যাস ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক। ধরি বৃত্তের ব্যাস ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক, দুটোই x একক। ঠিক আছে, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4x একক, আর বৃত্তের পরিধি সমান 2 পাই আর ফর্মুলা সমান 2 ইন্টু 22/7 ইন্টু ব্যাস যদি x হয়, ব্যাসার্ধ কত হবে x/2, তাহলে ইন্টু x/2 এত একক। এটা কাটাকুটি করলে 22x/7 একক। এই দুটোরই অনুপাত চেয়েছে। তাহলে সুতরাং বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত, বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত সমান 22x/7 = 4x।
আচ্ছা, আমরা অনুপাত করলে আমরা ওগুলোকে পূর্ণ সংখ্যায় আনতে হবে, এক্স এক্স কেটে যাবে। আচ্ছা, এই দুটোকে যদি 2 দিয়ে কাটিস 11/7 হবে, ইস টু 2 হবে। তারপরে এই 7টা তোলার জন্য কি দুটোকেই 7 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 7 ইস টু 2 ইন্টু 7 সমান এটা কেটে গেলে 11:14, 11:14, এটা হবে অ্যান্সার। করে নে।